রাধে রাধে বন্ধুরা, আমার মনের ঘর চ্যানেলের নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রাধাষ্টমী। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটি তোমাদের সবার খুব ভালো কাটুক। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়িতে কিভাবে রাধাষ্টমী পালন হয়, আর তার সাথে থাকবে রাধারানীর জীবন কাহিনী। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। প্রথমেই দেখো আমি রাধাকৃষ্ণের চরণ সেবা করে নিচ্ছি। রাধাষ্টমীর দিন রাধাকৃষ্ণের চরণ সেবা করা খুব ভালো। কোনো কোনো মন্দিরে রাধারানীর চরণ তো দেখাই যায় না, শুধুমাত্র জন্মাষ্টমী ও রাধাষ্টমীর দিনই রাধারানীর চরণ দর্শন করা যায়। তো রাধাষ্টমীর দিন যদি রাধারানীর চরণ দর্শন করা হয় তাহলে অনেক পুণ্যফল অর্জন করা যায়। তারপরে দেখো আমি শ্রীকৃষ্ণের চরণে চন্দন সহ তুলসী পাতা নিবেদন করে দিয়ে বললাম ওম শ্রীকৃষ্ণায় নমঃ। আর রাধারানীর চরণেও দেখো চন্দন সহ ফুল নিবেদন করলাম। এরপরে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিয়ে সুগন্ধি জল দিয়ে স্নান করিয়ে নেব, তারপরে পুষ্পাভিষেক করব, তোমরা দর্শন করে নাও। ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে রাধারানীর আবির্ভাব হয়েছিল। তিনি কোনো নারীর গর্ভে জন্ম নেননি। যমুনা নদীতে একটা পদ্মফুলের মধ্যে তিনি ভেসে এসেছিলেন। এর একটা পৌরাণিক কাহিনী আছে। একবার গোলকধামে রাধাদেবী ছিল না। তখন শ্রীকৃষ্ণ তার বন্ধু বিরাজের সাথে বেড়াচ্ছিলেন। রাধাদেবী এসে শ্রীকৃষ্ণকে দেখতে পেলেন না। এরপর শ্রীকৃষ্ণ যখন ফিরে এলেন তখন রাধাদেবী রাগারাগি করলেন এবং কিছু বাজে কথাও বললেন। তখন এই ঘটনা দেখে শ্রীকৃষ্ণের সখা শ্রীদামা রাধাদেবীকে অভিশাপ দিল যে তার যেন পৃথিবীতে জন্ম হয়। এই অভিশাপের কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন, তোমার পিতার নাম হবে বৃষভানু আর মাতার নাম হবে কীর্তি। তারা হবে তোমার পালক পিতামাতা। সেখানে আয়ান নামে একজন ব্যক্তির সাথে তোমার বিয়ে হবে। ইনি হলেন আমার অবতার। শ্রীকৃষ্ণ আরও বললেন, তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকলেও বিচ্ছেদের কষ্ট সহ্য করতে হবে। যাই হোক, তুমি পৃথিবীতে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। কোনো এক যুগে বৃষভানু ও কীর্তি সূর্যদেবের কাছে তোমাকে কন্যা রূপে পাওয়ার জন্য প্রার্থনা করেছিলেন। সেটাই এবার বাস্তব রূপ পাবে। এই ঘটনা ঘটবারই ছিল। এরপরে দেখো আমি রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে পরিষ্কার করে একটা টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিয়ে ব্লু কালারের ড্রেস পরিয়ে দিয়েছি। রাধারানীর পছন্দের রং হচ্ছে ব্লু, হলুদ আর সাদা। তো আমি ব্লু রঙের নতুন একটা ঘাগরা ড্রেস পরিয়ে দিয়েছি, তারপরে জুয়েলারি পরিয়ে শৃঙ্গার করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে দেখো আমি ফুলের মালা পরিয়ে দিচ্ছি। আমরা রাধে রাধে বলি কেন, এই নিয়ে একটা কাহিনী আছে। একবার শ্রীধাম গোপিনীদের বললেন, তোমরা রাধার নাম জপ করো কেন? সব সময় শ্রীকৃষ্ণের নাম জপ করবে। তখন গোপিনীরা শ্রীকৃষ্ণের নাম জপ করলো। সঙ্গে সঙ্গে একটি শুকনো আগাছা কল্পতরু গাছ হয়ে গেল এবং সেটি সোনার মতো ঝলমল করতে লাগলো এবং শুকনো জলাশয়ে সেটাই জলে পূর্ণ হয়ে গেল এবং পদ্মফুলে ভরে গেল। এরপর শ্রীধাম গোপিনীদেরকে একটা শুঁয়োপোকা দেখিয়ে বললেন, এবার তোমরা রাধে রাধে বলে দেখো কি হয়। তখন গোপিনীরা রাধে রাধে বললেন, সঙ্গে সঙ্গে পোকাটি নষ্ট হয়ে গেল। সেই সময় একটা খুব সুন্দর দেখতে প্রজাপতি উঠছিল। তখন গোপিনীরা প্রজাপতিকে দেখে রাধে রাধে বলল, আর প্রজাপতিটাও নষ্ট হয়ে গেল। তখন শ্রীধামা বললেন যে কৃষ্ণের নামের কাছে রাধারানীর নাম কিছুই নয়। তখন হঠাৎ একটা ছোট্ট বালিকা এসে বলল, আমি প্রথমে শুঁয়োপোকা ছিলাম, রাধে রাধে বলেছিল বলে আমি প্রজাপতি হয়েছিলাম। তারপরে আবার রাধে রাধে বলল, তো প্রজাপতিটাও নষ্ট হয়ে আমি এখন মানুষ রূপে জন্ম নিয়েছি। এই হলো রাধে রাধে বলার মাহাত্ম্য। এরপরে দেখো আমি হাতটা ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছি আর হাতের মধ্যে চন্দন সহ ফুল আর তুলসী পাতা নিয়ে গোবিন্দের চরণে নিবেদন করলাম। তারপরে আমি আবারও হাতে চন্দন সহ হলুদ ফুল নিয়ে রাধারানীর চরণে নিবেদন করলাম। এরপরে দেখো আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। চন্দন সহ ফুল হাতে নিয়ে
3বার পুষ্পাঞ্জলি মন্ত্র বলে আমি পুষ্পাঞ্জলি দিচ্ছি। পুষ্পাঞ্জলি দেওয়া আমার হয়ে গেছে। এখানে দেখো আমি গোপুসোনারও পুজো করে নিয়েছি, আর আমার ঠাকুর ঘরে সমস্ত দেবদেবীদেরও দেখো আমি পুজো করে নিয়েছি। তোমাদেরকে একবার ভালো করে দর্শন করিয়ে দিলাম। এরপরে আমি ভোগ নিবেদন করব। আসন পেতে দিয়েছি, আসনের উপরে ফুল গঙ্গা জল দিয়ে হাত জোড় করে আমি ভগবানকে আসার আহ্বান করলাম। আমার ভোগ নিবেদন করার পরে ভোগ আরতি করে নিচ্ছি, তোমরা দর্শন করে নাও। রাধারানীর প্রিয় সখা ছিলেন শ্রীকৃষ্ণ। তার সঙ্গে ছিল পরম আত্মার সম্পর্ক। তারা কেউই আলাদা নন, একই আত্মা। রাধারানীর 8 জন প্রিয় সখী ছিলেন। এই অষ্টসখীর নাম হলো ললিতা, বিশাখা, চিত্রা, ইন্দুলেখা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা ও চম্পকলতা। এদের মধ্যে ললিতা ছিলেন রাধারানীর খুব প্রিয় সখী। এদের সঙ্গেই রাধারানী ছোট থেকে হেসে খেলে বেরিয়েছেন, মনের কথা জানিয়েছেন। সেই কারণে রাধারানীর সাথে প্রতিটা মন্দিরে অষ্টসখীও পূজিত হন। প্রথমে আমি হাতটা গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে শ্রীকৃষ্ণকে প্রণাম করে নিয়েছি। তারপরে আমি রাধারানীকে প্রণাম করে নিচ্ছি। রাধারানীর প্রণাম মন্ত্র হলো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। আমার প্রণাম করা হয়ে গেছে। তারপরে আমি রাধারানীর অষ্টাত্তর শতনাম আর রাধারানীর রাধাষ্টমীর যে ব্রতকথা আছে সেটা পাঠ করে নেব। তারপরে আমি ঠাকুরঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ পর এসে আমি তোমাদেরকে একবার ভালো করে ভোগ দর্শন করিয়ে দিলাম। রাধাষ্টমীতে রাধারানীর যেসব প্রিয় ভোগ সেগুলো আমি নিবেদন করেছি। লুচি, সুজি, মালপোয়া, তালের বড়া, 5 রকমের ফল, 5 রকমের সবজি ভাজা, লেবু, আর এখানে বেগুনি আর 3 রকমের পকোড়া আছে। আর এখানে ছোলা ভাজা, বাদাম ভাজা, 2 রকমের চানাচুর আর 5 রকমের মিষ্টি দিয়ে রাধাষ্টমীতে আমি ভোগ নিবেদন করেছি। তোমাদেরকে একবার ভালো করে ভোগ দর্শন করিয়ে দিলাম। আমি আমার সামর্থ্য মতো ভোগের আয়োজন করেছি। আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করলাম। আমার বাড়ির রাধাষ্টমীর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধে রাধে।